আরো অনেক কিছু, তাহলে আমরা সেই বেনিফিটস নেব না? আমাদের সাথে আমাদের সরকার দিল্লিতে বসে রয়েছে, আমরা এক সুরে গাইছি, তাহলে আমরা এক সুরে কথা বলছি, তাহলে আমাদের বেনিফিট হবে না? এটা তো বুঝতে হবে তাদের। সেই যারা বুঝতে পারেনি তারা গোলমাল করছে, তারা বলছে। একই সঙ্গে দিদি একটা কথা যে 26টা গিল্ড মানে একটা মানে কথা বলছে যে 26টা গিল্ড ভেঙে দেওয়া হলে না না, কোনো গিল্ড ভাঙেনি। ওই রে বাবা, সেটাই তো ওরা বুঝতে, ওরা মিসকনসেপশন। সবাই থাকবে, একটা ছিল ফেডারেশন, এখন কনফেডারেশন অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছো? অনেক বড় একটা ছাতার তলায় থাকছে, অনেক বেটার হবে, সবকিছু ভালো হবে, প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। এবার সাবসিডাইজ করার একটা সেটা উচ্চ নেতৃত্ব বলবেন আমাদের কিভাবে কি সাবসিডি পাওয়া যাবে। অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হবে, তো সেইটা তো এক্ষুনি আজকে বললাম কালকে তো হবে না। সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্য টাইম। আমরা তো ইন্ডাস্ট্রি কাজ বন্ধ করতে চাইছি না। 1,500-2,000-এর মতো জমায়েত ছিল, সেখানে দাঁড়িয়ে আমরা চেয়েছিলাম, আমরা প্রথমে টেকনিশিয়ানে করতে চেয়েছিলাম, কিন্তু টেকনিশিয়ানে করতে পারিনি, ওখানে দেয়নি আমাদের করতে। সেখানে আমরা তখনই দেখলাম 150-200 মহিলা দাঁড়িয়ে রয়েছে। আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে আমাদের কে একটা মারবার বা পায়ে পা দিয়ে ঝগড়া করবার একটা প্ল্যান রয়েছে। আমরা যার জন্য এই মাঠটায় এসেছিলাম, যে মাঠটায় এসে নিরিবিলিতে আমরা আপনাদের সাথে কথা বলবো, আমাদের কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিধায়িকার কাছে পৌঁছে দেবো। কিন্তু এদেরকে কারা পাঠিয়েছে বুঝতে পারছি না। এরা মানে বিজেপি, তৎকাল বিজেপি কিনা তাও জানি না। এরা টেকনিশিয়ানে ছিল। আমরা যখন অলমোস্ট আমরা বাইট দেওয়া শুরু করেছি, বিভিন্ন যারা সংবাদ মাধ্যম থেকে এসছে, তখনই এরা বাইরে থেকে এসে আমাদের একজন হেয়ারের দিদিকে টানা হাঁচড়া করে বাইরে নিয়ে যায়। শ্রাবণীদিকে নিয়ে গিয়ে মানে টানা হাঁচড়া করে, ওনাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানি না আগামী দিনে কি করবো। আহত যথেষ্ট পরিমাণ। আমাদের এক হেয়ারের দিদির আঙুল কেটে গেছে, ইট ছুঁড়েছে, আর একজনের হাত এমন ভাবে ধরেছে এই জায়গাটা ফুলে গেছে। মানে আমরা যথেষ্ট আতঙ্কিত, ভীত এবং সন্ত্রস্ত। আমরা ডিমও প্রচুর পরিমাণে ডিম ছুঁড়েছে, প্রচুর। আমরা জমায়েত করেছিলাম, কিন্তু আমাদের পুলিশ বার করে দিল। এখনো দেখুন কি ওনারা দাঁড়িয়ে রয়েছেন, পুলিশ রয়েছে, সবাই রয়েছে। 5 মিনিট থাকতাম তাহলে আমাদের উপর লাঠি চার্জ হতো, আর কিছুই লাঠি চার্জ হতো। তার জন্য আমরা বেরিয়ে আসতাম, কারণ আমরা তো অশান্তি চাই না, আমরা অশান্তি করতে চাই না। 26টা গিল্ড ভেঙে দেওয়া হলো, মানে সব মিলিয়ে 4টে গিল্ডের ছাতার তলায় নিয়ে আসার একটা পরিকল্পনা চলছে, সেটা কালকে পাপি অধিকারী ঘোষণা করেছেন। তো এটা নিয়ে আপনারা কি বলবেন, আপনাদের কি মত? এটা নিয়েই আমাদের বক্তব্য ছিল যে আমরা বলতে চাই, দিদির কাছে পৌঁছতে চাই, দিদির সাথে কথা বলতে চাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কজন তার কানে মন্ত্রণা দিচ্ছে, মানে তারা ভেঙে দিতে চাইছে, কোনো কিছু গঠনেরা কোনোদিনও করতে পারেনি। আজকে ফেডারেশন বলুন বা অন্যান্য গিল্ডগুলো বলুন, তাদের বয়স কিন্তু 2-1 বছর নয়, হঠাৎ করে তারা গজিয়ে উঠেছে তা নয়। সবারই বয়স প্রায় 55, 56, 57, 60-এরও বেশি। সেখানে দাঁড়িয়ে আজকে গিল্ডগুলো হয়ে নোংরামি হচ্ছে তা নয়। তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে বলার, দিদিকে বলার মানে যথেষ্ট বক্তব্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন, দয়া করে 10,000 লোক আমাদের এই ইন্ডাস্ট্রিতে রয়েছে, ইনটু 4 করলে, অর্থাৎ পরিবার পিছু যদি 4 জন করে ধরি 40,000, তার সাথে যারা সাপ্লায়ার আছে, সাপ্লায়ার গিল্ড, তাদের পরিবার, এবং যে খাবার দেয় সেই খাবার, যারা গাড়ি সাপ্লাই করে ট্রাভেলস মালিক, তাদের পরিবার, এতগুলো লোকের রুটি রুজি জড়িয়ে রয়েছে। এগুলো সব করে আমি যাবো না, এখান থেকে নড়বো না, এখানেই দাঁড়িয়ে থাকবো, এখানেই দাঁড়িয়ে থাকবো। এটা পরিষ্কার বোঝা গেল, অভিষেককে যে মেরেছিল সেই শোধ এরা কোথায় পালিয়ে গেল, কোনোগুলোকে ধরে নিয়ে। আপনারা
কি এরপরে রুদ্রনীল দা বা পাপিয়াদিকে জানাবেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্লিজ চাইছি। একদম। কেন এরকম করে অরাজকতা আর ভালো লাগছে না। সিএম কে বলছি আপনারা জানেন হয়তো বিগত 1 বছর ধরে আমাদের থেকে 7.5% কাটার জন্য যে চক্র কাজ করছিল সেটা যাদের নেতৃত্বে আটকানো হয়েছে ঠিক তাদের নাম করে আজকে বর্তমান যারা চালাচ্ছে তারা তাদের নাম করছে, ইচ্ছাকৃতভাবে তাদের নামগুলোই কেন বলছে। যারা 7.5%টা আমাদের বাঁচিয়েছে যে মিটিংগুলোতে তাদের প্রতিবাদে সর্ববিশ্বাসের প্রতিবাদে যে যারা নেতৃত্ব ছিল ঠিক তাদের নামগুলোই এখন তাদের বলা হচ্ছে। এই নাম তাদেরকে দেওয়া